হ্যালো এভরিওয়ান, বেটার আফটারনুন টু অল অফ ইউ। তো তোদের মধ্যে অনেকেই আমাকে আক্স করছিস, মানে অনেক রেগুলার বেসিসে আক্স করছিস যে দাদা ডব্লিউবিএ 2025-এ এত বেশি র্যাঙ্ক ইনফ্লেট করেছিল, এত বেশি হাই কাট অফ গিয়েছিল, এইটার পিছনে মেন রিজনটা কী ছিল? কারণ এখন তোরা জানিস যে নেটে অনেক বড় লেভেলে চিটিং হয়েছে, পেপার লিক হয়েছে, যার জন্য ওটা আবার রিনেট হচ্ছে। তো ডব্লিউবিএ 2025-এ কোনোদিনও তো আমরা এটা এক্সপেক্ট করতে পারি না যে একজন ছেলে 120 স্কোর করছে, তার র্যাঙ্ক হচ্ছে আন্ডার 700। একজন র্যাঙ্ক যে 1 করছে, সে 198 স্কোর করছে বা ক্লোজ টু 200 স্কোর করছে। কী করে পসিবল এটা? আদৌ কি এটা ডব্লিউবিজিতে পসিবল? কারণ ওই লিমিটেড টাইমের মধ্যে আর প্রত্যেকটা কোশ্চেন করতে যদি 1 মিনিটের উপরে নেয়, তো ওই লিমিটেড টাইমের মধ্যে কী করে করা পসিবল? ঠিক আছে, বা একজনকে আন্ডার 1000 র্যাঙ্ক করার জন্য 105+ মার্কস লাগছে। তো এইগুলো কী করে পসিবল? মানে এটা তো চিটিং ছাড়া তো আর কিছু নয়, বা পেপার লিক ছাড়া তো আর কিছু নয়। এইগুলো নিয়ে তোরা অনেক আক্স করছো, এটা নিয়ে আমি ডিটেলসে ডিসকাশন করবো এই ভিডিওতে। আর ডব্লিউবিজি 2024-এরও তোর হচ্ছে অ্যাসপেক্ট আনবো, ডব্লিউবিজি 2025-এরও অ্যাসপেক্ট আনবো, আর ডব্লিউবিজি 2026-এ কী হতে পারে সেটা নিয়ে বলবো। শুরু করা যাক। ডব্লিউবিজি 2025 সাল 2024, যখন ডব্লিউবিজিতে আমি অ্যাপিয়ার করেছিলাম। অ্যাপিয়ার করার পর যখন আমি সেন্টার থেকে বেরোই, ইউটিউবে একটা এডুকেশনাল চ্যানেল ছিল, সেখানে বলা হয়েছিল পেপার লিক হয়েছে, সে প্রুফও দেখিয়েছিল। ঠিক আছে, তো দেখ, এটা অবভিয়াস ব্যাপার। নিট এত বড় একটা এডুকেশনাল তোর অর্গানাইজেশন হচ্ছে, এটাকে কন্ডাক্ট করাচ্ছে, ন্যাশনাল লেভেলে এটা কন্ডাক্ট করাচ্ছে। আর তার আগে ওরা এত বেশি সিকিউরিটি, এত বেশি প্রিকশন নিয়েছিল, তারপরেও ওইখানে কোশ্চেন পেপার লিক হলো। এটাও ডব্লিউবিজি এক্সাম, একটা স্টেট লেভেল এক্সাম। এখানে ক্যান্ডিডেটস মাত্র 1.5 থেকে 2 লাখই অ্যাপিয়ার করে। ঠিক আছে, কিন্তু কোশ্চেন পেপারটা পেন পেপারে হয়। মনে রাখবি, যখনই পেন পেপার ওয়েমার বেস যখন মক টেস্ট হচ্ছে বা এক্সাম হচ্ছে, তখন পেপারটা লিক হওয়ার চান্স সব থেকে বেশি হয়। তোরা এটা ভাবছিস না? দেখ, নিট যেই তো হয়ে গেল, তারপর ডব্লিউবিজি, এই যে ওয়েস্ট বেঙ্গলে যারা হচ্ছে নেতা মন্ত্রী বা যারাই ছিল, ঠিক আছে, আগের আমাদের প্রিভিয়াস যে পার্টি ছিল বা প্রিভিয়াস যে রুলিং পার্টি ছিল, তাদের আন্ডারে তাদের ছেলেমেয়েরাও কি হচ্ছে ডব্লিউবিজি থ্রুতে যাদবপুর ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, কিংবা টপ প্রাইভেট কলেজ, ওইখানে পড়ার ইচ্ছা রাখেন? নিশ্চয়ই রাখে। আর তার জন্য কি ওরা কি অত ভালোভাবে মেহনত করতে পারবে? কারণ ওরা জানে যে ওদের কাছে সোর্সেস আছে। তো এটা একটা পসিবিলিটি, অলদো কোনো অফিসিয়াল প্রুফ নেই। কিন্তু ডব্লিউবিজি 2024-এর ক্ষেত্রে অফিসিয়াল প্রুফ ছিল, ওইখানে কোশ্চেন পেপার লিক হয়েছিল। ডব্লিউবিজি 2025-এ কী হয়েছিল, যেটা আমি জানি, সেটা পেপার তো লিক হয়নি। ঠিক আছে, এক দু জায়গায় ওটা রুমার ছড়িয়েছিল, কিন্তু পেপার লিক হয়নি ডব্লিউবিজি 2025। ওইখানে কী হয়েছিল, তোর মাস লেভেলে চিটিং হয়েছিল। আমি নিজে যখন এক্সাম সেন্টারে দিতে চাই, ম্যাক্সিমাম লোক ওইখানে ডিসকাস করে তোর অ্যান্সারগুলো মানে একে অপরের সাথে ডিসকাস করছিল। আর যে ইনভিজিলেটর ছিল, সে কিছুই বলছিল না। ঠিক আছে, এইটা একটা পুরোপুরি ফেলিওর অফ আ সিকিউরিটি। কোনো সিকিউরিটি নেই, কোনো রকম গার্ড নেই, কোনো রকম ইনভিজিলেশন নেই, কোনো রকম যে একটা যে হচ্ছে প্রপার যে প্রক্টরিং হচ্ছে, সেটা নেই। তাই জন্য এরকম হয়েছে। তো আমার এটা মনে হয় ডব্লিউবিজি 2025-এ যেহেতু ক্রেজ অনেক বেড়ে যাচ্ছে ডব্লিউবিজির, তাই জন্য লোকেরা চিটিং করার দিকে বেশি আসছে। এই দুজনে একসাথে বসে গেল, ওখানে ডিসকাশন করে অ্যান্সার লেখা, কিংবা ইনভিজিলেটরকে একটু টাকা খাইয়ে ওইখানে ওদেরকে হচ্ছে গার্ড না দেওয়ানো, এই সমস্ত জিনিস ডব্লিউবিজি 2025-এ হয়েছিল। আর যেটা আমিও প্রক্টর করেছিলাম, কারণ আমার সেন্টারে আমি নিজেই দেখেছিলাম এরকম কিছু হচ্ছিল। ঠিক আছে, তো পেপার লিক হয়নি, কিন্তু চিটিং প্রচুর হয়েছিল। এর জন্য সিকিউরিটি অনেক টাইট করতে হবে, তোর হচ্ছে গার্ডটাকে অনেক টাইট করতে হবে, প্রক্টরিংটা অনেক টাইট করতে হবে। ঠিক আছে, এর পাশাপাশি যদি আমি ডব্লিউবিজি 2026-এর কথা বলি, দেখ, হতে পারে পেপার লিক হতে পারে, কিন্তু ওটা অবভিয়াসলি যেহেতু রুলিং পার্টি চেঞ্জ হয়েছে, হওয়ার কোনো চান্স নেই। এটা নিয়ে কোনো দ্বিধা তোদের মধ্যে থাকা উচিত নয়, কোনো রকম অ্যাংজাইটি, কোনো রকম সেকেন্ড থট থাকা উচিত নয় যে পেপার লিক হবে। পেপার লিক হবে না, আমি শিওর এটা। কারণ ভাই, রুলিং পার্টি চেঞ্জ হয়েছে, ওরা আরও বেটার করবে এই জিনিসগুলো নিয়ে। আর একটা জিনিস আমি তোদেরকে বলে রাখি, কেন আমি এটা বলছি, ডব্লিউবিজি 2025-এ যখন ডব্লিউবিজি যখন এত করাপশন হচ্ছিল না, যে ওবিসি কেসের জন্য যখন এর রেজাল্টটা এতদিন আটকে রাখা হয়েছিল, ঠিক আছে, তখন মনে রাখবি শুভেন্দু অধিকারী, মানে আমাদের যে এখন মাননীয় মুখ্যমন্ত্রী আছে শুভেন্দু অধিকারী, মিস্টার শুভেন্দু অধিকারী, উনি আমাদের জন্য অনেক ফাইট করেছিল। ঠিক আছে, টুইটারে রেগুলার পোস্ট, ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাছে হচ্ছে তোর একটা ডেপুটি দেওয়া, ঠিক আছে, একটা হচ্ছে প্রপোজাল দেওয়া। ঠিক আছে, মানে এইগুলো সব অনেক কিছু হয়েছিল। ঠিক আছে, উনি নিজে অনেক ডেপুটেশন দিয়েছিল। ঠিক আছে, তারপরে ওনাদের যে টুইটার অ্যাকাউন্টগুলো ছিল, ওইখানেও অনেক ওনারা ওইটা নিয়ে পোস্ট করেছিল। তো আমরা এক্সপেক্ট করতে পারি যে তারা অ্যাটলিস্ট এডুকেশনের মিনিংটা বোঝে, যে এডুকেশনের মিনিংটা কিংবা স্টুডেন্টসদের হার্ডওয়ার্কটা বোঝে। তো এইগুলো অবভিয়াসলি এগুলো সবই এক্সপেক্টেড, এগুলো আমাদের অ্যাজামশন, যা যা হয়েছে সেইগুলোর রেস ধরে আমরা এগুলোকে বলছি
তো ডব্লিউবিজি 2026 আশা করছি এরকম কিছু হবে না, হলে চিটিং হতে পারে, ডিসকাশন হতে পারে, ইনভেস্টিগেশন কোথাও না কোথাও একটু লাইট হতে পারে, কিন্তু ওইটাও আশা করছি এইবারে হবে না, কারণ টাইট সিকিউরিটি হওয়ার চান্স আছে। ঠিক আছে, আর যেটা মার্কস ভার্সেস র্যাঙ্ক যেটা ডব্লিউবিজি 2025 অনেক হাই গিয়েছিল, ওটা পিছনে রিজাল্ট আমি বললাম, তার সাথে সাথে এতদিন যে আটকে ছিল না রেজাল্টটা, কে জানি কে তাদের ডেটাবেসে হয়তো ওয়েমার সেটটাকে আরও বেশি ফিল করে দিয়েছে, হতেই পারে, না হওয়ার কিছু নেই, এটা এগুলো সবই একটা পসিবিলিটি, যার প্রবাবিলিটি নন জিরো, মানে কোনো একটা প্রবাবিলিটি আছে। ঠিক আছে, আর এটা তো হতে পারে না যে 110 120-তে আন্ডার 1000 র্যাঙ্ক হচ্ছে, আন্ডার 700 র্যাঙ্ক হচ্ছে, যেখানে আন্ডার 200 র্যাঙ্ক হওয়া উচিত। আমরা ডব্লিউবিজি 2024-এও দেখেছি, ওইখানেও ইনফ্লেশন হয়েছে, কিন্তু এই লেভেলে ইনফ্লেশন কোনো দিনও হয়নি। ঠিক আছে, আর ডব্লিউবিজি 2026-এ এরকম ইনফ্লেশন হবে না আশা করছি, এই 2024 আর 2025-এর মাঝখানে থাকবে, কিন্তু আমার যতটা মনে হচ্ছে ওই ডব্লিউবিজি 2024-এ যে মার্কস ভার্সেস র্যাঙ্ক গিয়েছিল ওর মতন অনেকটা থাকতে পারে, অলদো এটা এক্সপেক্টেড, কিন্তু টার্গেট রাখিছে ডব্লিউবিজি 2025-এর মতনই যেতে পারে, এটাই সব থেকে পোস্ট কেস পসিবল। ঠিক আছে, অল দ্য বেস্ট, কিপ ইম্প্রুভিং, কিপ স্টাডিং, অ্যান্ড এইগুলো নিয়ে বেশি মাথা ঘামাস না, এটাই তোদের কাছে শেষ ভিডিও হওয়া উচিত, কারণ আমি সব কিছু পুরো ডিটেলসে এক্সপ্লেন করে দিয়েছি। ওকে, থ্যাংকস টু অল, বাই বাই।